Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার একটা ব্রাইডাল মেকআপের কাজের ভিডিও নিয়ে চলে এলাম। তো চলুন দেখে নিই ভিডিওটা এবার। তো এই হলো আমার মিষ্টি ব্রাইড। আর এই ব্রাইড বুকিংয়ের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। এই ব্রাইড আমার বন্ধুর ওয়াইফ, বাট সেটা আমি জানতাম না, কারণ যখন বুকিং হয়েছিল আমার বন্ধুর বাবা আমাকে ফোন করেছিল। তো সেই সময়টা ওনার সাথে খুব ভালো করে ডিটেলসে কথাবার্তা হয়। তারপরে গিয়ে যখন পেমেন্টের অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার আসে, তখন আমি জানতে পারি ওটা আমার স্কুলের বন্ধু। তো তারপর তো খুব ভালো লাগলো যে আর এতদিন পর মনে রেখেছে, আর তারপর আমার সাথে যোগাযোগ করেছে। আর তার রিসেপশানের জন্য ও আমাকে বুকিং করে ওর ওয়াইফকে আমি সাজাতে গেছিলাম। তো ওখানে পৌঁছে গিয়ে আমি আমার ব্রাইডকে জিজ্ঞেস করি কেমন কী লুক চায় না চায়। তো আমার ব্রাইড একটাই কথা বারবার বলে গেছে যে দিদিভাই তোমার যেরকম পছন্দ, যেটা ভালো লাগবে সেরকমটাই তুমি সাজাও। আমার ব্রাইড এর আগে কখনোই কোনো রকম মেকআপ করেছে এরকম ব্যাপারটা হয়নি, ভীষণই সিম্পল, আর চেয়েছিল যেন সিম্পল সাজটা হয়। আর আমার বন্ধুটাও ভীষণ সাধারণ, আর আমার বন্ধুর বাবা একজন ডাক্তার। তো সেই সব কথা মাথায় রেখে আমি একটা চেষ্টা করলাম যেন একটা সিম্পল আর সফট লুক আমি আমার ব্রাইডকে দিতে পারি, যাতে সাজটা দেখে এটা না মনে হয় যে ভীষণ হেভি হয়ে গেছে, বা একদম যে ফেস রিয়েল যে ফেসটা সেটাও টোটাল চেঞ্জ হয়ে গেছে, এই ব্যাপারটা যাতে না হয়, তাই এরকমই একটা সিম্পলের মধ্যে সফট লুক করে দেওয়ার আমি চেষ্টা করেছি। তো আপনাদের কেমন লাগলো সেই মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার ব্রাইডকে আমার রেডি করানো কমপ্লিট হয়ে যায়। তারপরে যেই হলটা বুক ছিল সেখানে আমরা চলে আসার পর ওখানটাতে আমার ব্রাইডের কয়েকটা আমি ফটো ভিডিও এইসব একটু নিচ্ছিলাম। তো সেই সাথে সাথে অনেকে এসেই আমাকে যখন বলছে যে বাহ খুব সুন্দর সাজানো হয়েছে, তো আর কে সাজিয়েছে বা কিছু এই সব ব্যাপারগুলো যখন সত্যি কথা বলতে যখন কেউ এসে বলে, মনটা খুব ভালো হয়ে যায়। আর তখন মনে হয় যে হ্যাঁ আমি পেরেছি, 100% কাজটাও কমপ্লিট হয়েছে। এটা আমাদের প্রতিটা মেকআপ আর্টিস্টের কাছেই একটা খুব ভালো লাগার জায়গা হয়। তো এই হলো আমার বন্ধু, আমরা একসাথে স্কুল জীবনে আমরা পড়াশুনো করেছি। তো তারপরে ওদের কাছে আমি একটু ফিডব্যাকটা জেনে নিচ্ছিলাম যে কেমন লাগলো না লাগলো। তো যেহেতু আমার স্কুলের বন্ধু, তাই আমার স্কুলের আরও কিছু বন্ধুর ব্যাচমেটরা তারাও এসেছিলো, ওদের সাথেও অনেক দিন পর দেখা হয়েছে, প্রচণ্ড গল্প আড্ডা সবটাই চলেছিল। তো ওখানটাতে থাকতে থাকতে দেখলাম যে মেয়ের বাড়ির লোক সব পৌঁছেছে তত্ত্ব নিয়ে। তারপর আমরাও আর বেশি রাত্রি না করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।